এখন চিন্তা করে দেখো তুমি কত ভালো স্বামী পাইছো। বদরুল সাহেবের একটা কাম করছে, এই বয়সে আরেকটা বিয়ে করছে। আমি করতে পারতাম? আমি কোনোদিনও পারতাম না। তারপরও তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো। তুমি মর্ম বুঝলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলে না, বুঝছো? চুপ থাকো। তোমার টাইটের মধ্যে রাখছিলাম বলে তুমি সিধা আসো, নাহলে তো কবে উল্টাপাল্টা কাজ করে আসতা। এটা একটা ফালতু কথা কইলে। টাইটের মধ্যে রাখলে মানুষ ভালো থাকে? একটা শরীরে তুমি যত টাইট দিয়ে রাখো, হ্যাঁ চুরি করবোই, টাইট ঢিলে কোনো বিষয় না। আমি ভালো মানুষ, তাই ভালো আছি। আমি যদি খারাপ হইতাম, তুমি যত টাইট দাও স্ক্রু ভাঙ্গে আমি খারাপ হয়ে যেতাম। বিয়ে করছে বদরুল ভাই, আর তোমার মুখ দিয়ে তো ফুলঝুরি ছুটতেছে কেন? আমি তো সেটা বুঝতেছি না। ফুলঝুরি ছুটতেছে না, আমি তোমার বুঝাইতেছি যে তুমি কত ভালো স্বামী পাইছো, এটা একবার চিন্তা করে দেখো। শোনো, ওই লোক বিয়ে করছে কারণ ওর বউ পালার ক্ষমতা আছে, আর তোমার সেই মুরাদটা নাই। আবার একটা ফালতু কথা কইলে। বউ পালার মুরাদের উপরে, টাকা পয়সার ক্ষমতার উপরে মানুষের ভালো মন্দ হওয়া নির্ভর করে না, বুঝতে পারছো? যারা 1 টাকাও না, হ্যাঁ 1টা বিয়ে করে বয়ে থাকে, খোঁজ নিয়ে দেখো। টাকার উপরে নির্ভর করে না, হে কটা বিয়ে করবো, তার মানে যার টাকা আছে হে 10টা বিয়ে করবো। থামো, যাও সামনে থেকে যাও। আমি কত ভালো মানুষ, এইটা তুমি কোনো দামই দিলে না। এটা আসলে মানুষের দোষ। মানুষ দাঁত থাকতে দাঁতের কোনো মর্ম বুঝে না, বুঝছো? চুপ থাকো তো, একদম চুপ থাকো, যাও আমার সামনে থেকে যাও। কি লেগে তুমি কি দোষ করলে? আরে আপা শোনেন, যার বিয়ে হওয়ার কথা তার বিয়ে হইতেছে না, আর যার বিয়ে হওয়ার কথা না হ্যার বিয়ে হয়ে বসে আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, হয়েছেটা কি? কিছু না পা, আমাদের উপরে এক ভাড়াটিয়া বদরুল সাহেব, উনি কাল রাতে বিয়ে করে নিয়ে এসেছেন। তাই নাকি? সেটা তো ভালো খবর। ভালো খবর না পা, ওনার বয়স 50-এর উপরে, ওনার আগে একটা বউ আছে। কিন্তু ওনার আগের বউ কি মেনে নিয়েছে? হ্যাঁ, মাইনে নেয় নাই তো নিব আর কি, উপায় আছে। মাইনে নেব তোমাকে বলছে, তুমি না জেনে কথা বলো কেন? একটা আন্তাজ আছে না, আন্তাজে তো বোঝা যায়। শোনেন, হ্যার বড় বউয়ের বয়স অনেক বেশি, তারপর হ্যার গরুর ব্যবসা করে বদরুল সাহেব, হ্যার টাকা পয়সা অনেক বেশি। মাইনে না নেই, উপায় আছে, মানতে তুই বই। আমি কি হারা জীবন বুড়ে বউ নিয়ে সংসার করুম? আমার একটা সাদা লাদ আছে না, বদরুল সাহেবের একটা সাদা লাদ আছে না। আফা, নতুন বউ যখন আনছে, অবশ্যই এটার বয়সও কম, দেখতে সুন্দর। যাবেন, বউ দেখতে দেবেন? আমি না হয় পরে যাব। ওই লোক বিয়ে করছে, আর তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তুমি আর একটা বিয়ে করে নিয়ে আসছো। দূর, আমি বিয়ে সাদের মধ্যেই নাই, যাই যা। আসসালামু আলাইকুম। আচ্ছা ভালো কথা, ও লোকের কোনো খবর পেলে? না আপা, আমি SMS দিয়েছিলাম, সিন করেছে কিন্তু অ্যান্সার করেনি।